তখন মাহি একটা প্ল্যান করে, আমরা কিছুদিন কথা বলবো না, 1 মাস 2 মাস, তাহলে বাসায় সবকিছু আগের মতো নরমাল হয়ে যাবে। জিসান প্রথমে কষ্ট পেলেও শেষ পর্যন্ত মাহির কথায় রাজি হয়ে যায়। কিন্তু ভালোবাসা কি এত সহজে দূরে রাখা যায়? জিসান মাঝে মাঝে 2-4 দিন পরপর মাহিদের বাসার সামনে আসত, আর মাহি প্রতিদিন বিকেলে ছাদে বসে থাকত, শুধু এই আশায় আজ হয়তো জিসান আসবে। দেখা হতো, কিন্তু দূরত্ব বজায় রেখে জিসান থাকত রাস্তায় আর মাহি ছাদে। তবুও প্রিয় মানুষটাকে এক নজর দেখলেই মনে একরকম শান্তি আসত। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর মাহি ধীরে ধীরে তার আম্মুকে বুঝাতে শুরু করে সে আর জিসানের সাথে কথা বলবে না, দেখাও করবে না। তার আম্মু ছিল সহজ সরল মেয়ের কথা বিশ্বাস করে নেয়। এরপর মাহি তার ভাই রিয়ানের রুমে যায়, ভাইকে বুঝাতে থাকে, আমি পড়াশোনা করতে চাই, দয়া করে আমাকে আবার কলেজে যেতে দাও। রিয়ানও শেষমেশ তার কথা বিশ্বাস করে। তারপর সে গিয়ে তাদের বাবাকে সব বুঝিয়ে বলে, আর ধীরে ধীরে আগের মতো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পরের দিন সকালটা একটু অন্যরকম। মাহি কলেজে যায়, জিসানও যায়, কিন্তু দুজনের চোখে মুখেই একটাই প্রশ্ন ঝুলে আছে, মাহির ভাইকে ওদের সম্পর্কের কথা বলল কে? কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। জিসানের ক্ষেত্রেও ঠিক তাই হল। জিসানের বেস্ট ফ্রেন্ড সজীব, কিন্তু সজীব নিজেও মাহিকে পছন্দ করত মনে মনে। সাহস করে প্রপোজ করার আগেই জিসান মাহিকে মনের কথা বলে দেয়, আর মাহিও হ্যাঁ বলে দেয়। সজীব মুখে কিছুই বলল না, হাসি মুখে বন্ধুর পাশে দাঁড়ালো, ট্রিটও দিল, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে লাগল এক চাপা আগুন। প্রতিদিন কলেজে জিসান মাহিকে একসাথে ক্লাসে বসতে দেখে, হাসাহাসি করতে দেখে সজীবের বুকের ভিতরটা পুড়ে যেত। তবু ওদের সামনে সে একদম ফেরেশতা, এমন ভাব করত যেন ওদের চেয়ে খুশি আর কেউ না। মাহি জিসানও কিছু টের পেল না। এভাবেই দিন কাটতে লাগল। ওদের সম্পর্কটা যখন আরো গভীর, আরো পারফেক্ট হচ্ছিল, সজীবের ভিতরের আগুনটা ততই বাড়ছিল। তারপর একদিন জিসান মাহিকে বলল, কাল চলো কোথাও ঘুরে আসি। মাহিও এক কথায় রাজি। পরদিন ওরা বের হল সাগর পাড়ে। সাথে গেল মাহির বান্ধবী তমা আর জিসানের সেই ফেরেশতা বন্ধু সজীব। সজীব আইফোন ইউজার ছিল, ক্যামেরা দারুণ, তাই মাহি হাসতে হাসতে বলল, দোস্ত তোর ফোনটা দে, ভালো পিক উঠবে। জিসানও সায় দিল। ওরা দুজন সজীবের ফোন দিয়েই একের পর এক ছবি তুলল। হাত ধরা, পাশাপাশি বসা, ঢেউয়ের পাশে হাসি মুখে দাঁড়ানো, সব মুহূর্ত ফ্রেমবন্দি হল সজীবের ফোনে। আর এখানেই হয়ে গেল ওদের সবচেয়ে বড় ভুল। বাইরে থেকে দেখলে খোলে মনে হবে একজোড়া বন্ধু দারুণ একটা দিন কাটাচ্ছে, সমুদ্রের হাওয়া, হাসি আড্ডা, ছবি তোলা। কিন্তু সজীবের চোখ দুটো তখনও খুঁজছিল একটা সুযোগ। সেই কয়টা ছবি হয়ে দাঁড়ালো মাহি আর জিসানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। যে ফোন দিয়ে ভালোবাসার মুহূর্তগুলো ধরে রাখছিল, সেই ফোনের গ্যালারি ওদের সর্বনাশের কারণ হয়ে গেল। কারণ সজীবের ভিতরের ঝড়টা তখনও কেউ টের পায়নি। ওই কয়টা পিকই পারে সবকিছু পাল্টে দিতে। মাহি ও জিসানের লাভ স্টোরি পার্ট 4 চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।